হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আরও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের চলে এসেছি। তো তোমরা কে কেমন আছো? অবশ্যই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো দেখো, ভিডিওটা হচ্ছে আজকে মেট্রোর যেটা পাতাল রেল। আমি দিদির ভাসুরজির বাড়ি গিয়েছিলাম নেমন্তন্ন করতে। তো ভিডিওটা আমার এডিটিং করে পোস্ট করা হয়নি, তার জন্য সরি বন্ধুরা। তো আজকে অনেক দিন পর আমি ভিডিওটা এডিটিং করতে বসেছি, আর আজকেই তোমাদের সামনে পোস্ট করব। তো বন্ধুরা, মেট্রোতে আমরা দাঁড়িয়েছিলাম, তো ছেলে আমি ঢুকেও গেলাম ভেতরে। তো এখন অবধি ফাঁকা ছিল। আমরা উঠেছিলাম দমদম থেকে একদম রবীন্দ্র সরোবর। আমার দিদির ভাসুরজি বাড়ি হচ্ছে কালীঘাট। আমরা যেহেতু রবীন্দ্র সরোবরে নেমেছিলাম, রবীন্দ্র সরোবর নেমে ওখান থেকে উপরে উঠে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে একদম ব্রিজ ধরে বাস স্ট্যান্ডে নেমে দিদির ভাসুরজি দাঁড়িয়েছিল। তো প্রথমটাতে আমাদের দেখায় বাবা ট্রেনের ভেতরটা, বুঝতেই পারছো ট্রেন চলছে আর একটু ভিড় ভিড় হয়েছিল। আমি ভিডিও করছিলাম বলে সবাই এদিক থেকে ওদিক থেকে যেন তো দেখছিল। তো এখন তো ভিডিও করার যুগ, তোমরা সকলেই জানো। আর আমাদের যারা ইউটিউবার ক্রিয়েটার আছি, আমাদের তো ভিডিও করাই কাজ। আমরা যেখানেই যাই সেখানেই তো ভিডিও বানাই, বলো তাই না? তো আমিও ভিডিওটা করে নিলাম। আর দেখো, নামবে বলে ওই জন্য দাঁড়িয়ে আছে। তো আমি ভাবলাম একটু ব্যাক ক্যামেরায় করে নিই ভিডিওটা, নাবার আর দরজা খোলারটা। তোমাদের যে যেখানে আছো অনেকেরই মেট্রো শুনেছো, কিন্তু মেট্রো সবাইকার জায়গাতে নেই। যেহেতু আমি কলকাতায় থাকি, তো আমার এই সুবিধাগুলো আছে। তো ওই জন্য মেট্রো ভিডিওটা একটু করলাম, দিয়ে তোমাদের সাথে পোস্ট করব। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো। আর মেট্রো কে কে দেখোনি বা মেট্রোতে কে কে ওঠোনি, সেটাও কিন্তু অবশ্যই আমি কমেন্টস করে বলবে। তো দেখো, মেট্রোর দরজা পড়ে গেল, আর ওই দিক থেকে অ্যানাউন্স করছে যে এরপরে কোন স্টেশন। তো বন্ধুরা, আমি রোজ রোজ ভিডিও দিতে পারছি না, তার একটাই কারণ তোমরা জানো সকলে, আমার মেয়ের বিয়ে, তাই জন্য। আর খুব আওয়াজ তো এখানে, ওই জন্য আমি নিজের ভয়েসটা অ্যাড করেছি, ওর সাউন্ডটা কমিয়ে দিয়ে। কেন ট্রেনের এত আওয়াজ আসছিল, লোকজনের এত কোলাহল আসছিল, ওই জন্য আমি করতে পারিনি। মানে ওটা ক্লিপ করে দিয়ে আর আমি করেছি, আমার নিজের ভিডিও অ্যাড করেছি। তো বন্ধুরা, কী কাণ্ড হয়েছিল জানো? কি বলবো তোমাদেরকে। দেখো, নেমে পড়লাম তোমার রবীন্দ্র সরোবরে দিয়ে যাচ্ছি। আর জানো বন্ধুরা, কি বলবো, তোমরা তো সকলেই জানো এখানে একটা কয়েন দেয়, সেইটা ঢুকিয়ে তারপর তোমাদের গেট পাস হয়, ওটা আর কি গেট পাস। তো আমার তো কি অবস্থা জানো, আমার টিকিটটা আটকে গিয়েছিলো, মানে আমার কয়েনটা আটকে গিয়েছিলো। হয়তো মেশিনটা কোনো ডিসপুট ছিল, তা আমি যাহাতক দিয়েছি, আর মেশিনের টিকিট কয়েনটাও ঢুকে গেছে। দেখো লিফট, এটা বন্ধুরা, এই দেখো এইটা, হ্যাঁ। আর যেন আমি দিয়েছি, দেখো খুলছে না, কি অবস্থা, আমি তো ভয় পাচ্ছি। কয়েনও ঢুকে গেছে আর এটাও খুলছে না। তো দেখো, আমার ছেলেরা ডাকতো, আমার পাশে একটা সিকিউরিটি ছিল, তাকে ডাকলো যে দাদা একবার আসবেন, এরকম ব্যাপার যে আমার মায়ের টিকিট কয়েনটাও ঢুকে গেছে কিন্তু খুলছে না। দিয়ে উনি আবার ওনার কয়েনটা দিয়ে আমাকে ঢুকালো, দিয়ে তারপরে ওটা বার করলো। এই কাণ্ড হয়েছিল মেট্রো চাপতে গিয়ে, কী অবস্থা। আর দেখো, চলে এসেছি নেমন্তন্ন করে দক্ষিণেশ্বরে, ওদের বাড়িতে গিয়ে না সবার সাথে কথা বলতে গিয়ে ভিডিওটা করা হয়নি। চলে এসেছি বাড়ি যাবো বলে, দক্ষিণেশ্বর অবধি আমরা আসার সময় টিকিট ছিল। দক্ষিণেশ্বরে নেমেছি, এখন বাড়ি যেন বন্ধুরা কটা, 11টা 20। তার দেখো দক্ষিণেশ্বরের অবস্থাটা কেমন রাত্রি 11টা 20 সময়, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এবারে মেট্রো চাপ থেকে যা অবস্থা হলো, আর কি বলবো, সেটা তো শুনলেই। যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম বন্ধুরা। আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে, আগামী ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার পাশে থাকো। তোমাদের কাছে আবার আসবো, ততক্ষণ টাটা, বাই বাই।